হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা উইন্ডোজের যে কোনো ডিফল্ট সফটওয়্যারকে চেঞ্জ করে আপনাদের নিজের মতো করে সফটওয়্যারকে ডিফল্টভাবে সেট করতে পারবেন। উইন্ডোজের ডিফল্ট অ্যাপস বা সফটওয়্যার চেঞ্জ করার জন্য আমরা সরাসরি সেটিংসে চলে যাব। আমরা এখান থেকে উইন্ডোজ আইকনে ক্লিক করছি এবং এখান থেকে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আই যদি একসাথে প্রেস করি সরাসরি আমরা সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস অপশনে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপস নামে একটা অপশন রয়েছে, অ্যাপসে সরাসরি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপসের যতগুলো অপশন রয়েছে সবগুলো এখানে শো করছে। আমরা এখান থেকে ডিফল্ট অ্যাপস এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে যতগুলো ডিফল্ট অ্যাপস রয়েছে বা যেই সব সফটওয়্যারগুলোকে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে রেখেছি সবগুলো সফটওয়্যার এখানে শো করছে। এখন আমরা চাচ্ছি আমাদের যে কোনো একটা সফটওয়্যারকে ডিফল্ট ভ্যালু চেঞ্জ করে আমাদের নিজের মতো করে একটা সফটওয়্যার সেট করে দিব। তার জন্য আমরা যে কোনো একটা সফটওয়্যার সিলেক্ট করছি। সাপোজ আমি ফায়ারফক্স এই সফটওয়্যারটি সিলেক্ট করছি। ফায়ারফক্সে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারে যতগুলো এক্সটেনশন রয়েছে বা এক্সটেনশন রিলেটেড ফাইল রয়েছে সবগুলো এক্সটেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের পিডিএফ যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিফল্টভাবে ক্রোম সফটওয়্যারটির সাহায্যে ওপেন করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফায়ারফক্স এটা অটোমেটিক সিলেক্ট রয়েছে। এখান থেকে আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা গুগল ক্রোমটা সরাসরি সিলেক্ট করে দিতে পারবো। এছাড়াও আপনারা যদি এখানে গুগল ক্রোম বা যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন সেই সফটওয়্যারটি আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন চুজ অ্যান অ্যাপস অন ইউর পিসি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন প্রোগ্রাম ফাইলস এই অপশনটা সিলেক্ট রয়েছে কিনা। এরপরে আপনার প্রোগ্রাম ফাইলসে আসার পরে আপনারা এখানে সবগুলো সফটওয়্যার আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে সফটওয়্যারটা প্রয়োজন সেই সফটওয়্যারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে গুগল সিলেক্ট করে দিচ্ছি। গুগল ওপেন করার পর আমরা এখান থেকে ক্রোম দেখতে পাচ্ছি। ক্রোমটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করে ওপেন করছি। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি chrome.exe এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সরাসরি এখান থেকে ওপেনে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আপনাদের সফটওয়্যারটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে সেট ডিফল্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটা ডিফল্টভাবে পিডিএফ এর জন্য সেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো পিডিএফ ফাইলকে সরাসরি ওপেন করতে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে পিডিএফ যে ফাইলটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। দেখতে পাচ্ছি এটা আমাদের ক্রোমে সরাসরি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু উইন্ডোজের যে কোনো ডিফল্ট অ্যাপসকে চেঞ্জ করে আপনাদের যে সফটওয়্যারটি ভালো লাগে সেই অ্যাপসটিকে আপনারা ডিফল্টভাবে সেট করে দিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।